প্রশ্ন এরকমই হওয়া উচিত। আমার কাছে প্রশ্নের জবাব দিতেও ভালো লাগে, প্রশ্ন শুনতেও ভালো লাগে, কিন্তু সময় নাই তো। আচ্ছা বলেন তো, নামাজের ব্যাপারে কোনো দ্বিমত আছে মুসলমানদের মধ্যে? তাই সবাই নামাজ পড়ে? কথা বলেন কেন? রোজার ব্যাপারে দ্বিমত আছে? সবাই রোজা রাখে? তা সবাই ইসলামী আন্দোলন করবে কেন? ফরজই তো আদায় করে না। কথাটা বুঝাতে পারি। মুসলমানদের মদ খাওয়া কি? এখন মুসলমান খায়? মুসলমানের সুদ খাওয়া কি? এরপর গ্রহণ করে? হারাম কাজের মধ্যে সবাই লিপ্ত, অনেকেই লিপ্ত। ইসলামী আন্দোলনের মধ্যে সবাই সংযুক্ত হবে, এটা ভাবেন কিভাবে? এটা আগে মাথার থেকে নিয়ে যান, এটা মাথার থেকে দূর করেন। যেহেতু নামাজই পড়ে না, অত ইসলাম হুকুমাতের উদ্দেশ্য রাখি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াত ওয়া যাকাত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদের ক্ষমতা প্রদান করতাম, ক্ষমতাসীন হইতো, তাদের প্রথম কাজ কি? নামাজ কায়েম করা। প্রথম কাজ কি? যের জন্য ইসলাম হুকুম, সেই নামাজই পড়ে না, আপনি পুরো ইসলামী আন্দোলন সবাই করবে, এটা সম্ভব না। দরকারও নেই সবার। ইসলামী হুকুমাত সবাই, ইসলাম হুকুমাতের সবার আন্দোলনের দরকারও নেই, সম্ভাবনা হবেও না, প্রয়োজনও নেই। আচ্ছা বলুন তো, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন কি সবাই করছিল? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন কি সবাই করেছিল? 24-এ কি আন্দোলন সবাই করেছিল? কিন্তু আন্দোলন হয় না, সাকসেস হয় নাই। ঠিক ইসলাম হুকুমাতের জন্য সবাই প্রয়োজন নেই তো। একদল কাফেলা, একটা গোষ্ঠী, একটা দল, একটা জামাত, নির্ভীক, যারা ইখলাসের সাথে, ঈমানের সাথে, রেজায়ে মাওলার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যদি ঝাঁপিয়ে পড়ে, ওই স্বল্প সংখ্যক লোক ইনশাআল্লাহ ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ।